আমার মনে হয় যতক্ষণ না পর্যন্ত একটা মানুষ, ভারতের একটা মানুষ সতর্ক হচ্ছে, ততদিন পর্যন্ত উন্নতি বা ভালো গভর্নমেন্ট এক্সপেক্ট করা পুরোপুরি মূর্খতা। কারণ যদি দেখবে, আমরা নিজেরাই তো দেখুন, এই সরকারের কাছ থেকে গাফিলতিগুলো কারা করে? সরকারের স্ক্যামগুলা কারা চুরি করে? আমরাই চুরি করি। আর আমরাই যখন চুরি করি, আমরাই কি করে সরকারকে বলবো যে তুমি এটা ঠিক করো? হ্যাঁ, সরকারের অনেক জায়গায় অনেক ধরনের ভুল আছে, সেটা আমিও মানছি। কিন্তু এই মানার মধ্যে এটাকেও মানতে হবে যে আমরা নিজেরা নিজেদের পকেট কাটছি। আমরা ভাবছি যে হ্যাঁ ঠিক আছে, আমরা আমরা যেটা মারছি সেটা আমাদের নিজের জন্য। কিন্তু কোনোদিনও মানি পিলার এভাবে চলে না। মানি পিলার চলে যতক্ষণ সার্কেলটা ভালোভাবে ঘুরবে, সার্কেলের মাঝখানে কোনো জায়গায় লিক না করবে। এবারই আমরা নিজেরাই মেরেছি, আবার নিজেরাই বলছি যে কেন এতদিন সরকার টাকা দিচ্ছে না, কিসের জন্য টাকা দিচ্ছে না। প্রথমে তো টাকা দিচ্ছে কেন সেটা নিয়ে কথা বলতে হবে, তারপরে বলবো আমরা কেন সরকার টাকা দিচ্ছে না। এই সরকার টাকা দিবে কোথা থেকে? টাকা দেওয়ার আগে টাকা আসার জায়গাটা করতে হবে। তার থেকে বড় ব্যাপার, টাকা যাদেরকে দিবে তাদেরকে প্রত্যেককে দেখা দরকার যে সে সেই টাকাটা নিয়ে মদ দোকানে খরচ করবে, না সেই টাকাটা নিয়ে সে নিজের উন্নতি বা সমাজের উন্নতিতে খরচ করবে। ভিডিওটা দেখি। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাধারঘাট। তিনি রাধারঘাট 1 নম্বর জিপি, তার এপিক নাম্বার হচ্ছে 1242254। অর্থাৎ যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচি এর থেকে পরিষ্কারভাবে কিরকম বলবে, কিরকম বলতে পারে একটা মানুষ যে এই সমস্ত কারণের জন্য আমাদের একটু সমস্যা হচ্ছে? এরপরেও যদি আমরা না বুঝি বা আমরা যদি বুঝতে না চাই, তাহলে এটা এই দোষ সরকারের না, এই দোষটা হচ্ছে আমাদের নিজেদের। প্রথমে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে, তারপরে আমরা পরিবর্তন এক্সপেক্ট করতে পারি। তার আগে আমরা পরিবর্তন এক্সপেক্ট করবো না। আর পরিবর্তনে একটু কষ্ট হয়, কারণ আমরা যে খারাপ সময়টা ছিল সেই খারাপ সময়টার সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিয়েছি। এক্সপেক্ট আমাদের এক্সপেকটেশন ছিল না যে এরকম এরকম ধরনের জিনিসগুলো হবে, কিন্তু আমাদেরকে পরিবর্তনের সঙ্গে এগাতে হবে। যখন আমাদের লাল ছিল তখন আমাদেরও কষ্ট হয়েছিল, যাওয়ার পরে যে পরিবর্তনটা হয়েছিল। আর যদি কষ্ট না হয় তাহলে সেটা পরিবর্তন ছিল না। এই কথাটা প্রথমে মাথায় ঢুকিয়ে রাখুন। পরিবর্তন হলেই কষ্ট হবে, এটা নিয়ে কোনো ভাবনা চিন্তার কথা নেই। আর সেই কষ্টটার ফলটাও ভালো হবে।